আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি একটা শরবত রেসিপি শেয়ার করব। দুধ, জেলাটিন, ফল এবং সাবুদানা দিয়ে তৈরি এই শরবতটি আপনারা ইফতারে পরিবেশন করতে পারেন। একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। সব কিছুই আমি বাসায় তৈরি করেছি। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি সাবুদানাটা সেদ্ধ করব। এজন্য চুলায় একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পানি। পানিটা গরম হয়ে ফুটে আসলে এর ভেতরে হাফ কাপ মতো সাবুদানা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। অনেক সময় সাবুদানাটা দলা পাকিয়ে যায়, নেড়েচেড়ে দিলে দলা পাকাবে না। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে সাবুদানাটা জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানার সাদা সাদা ভাবটা চলে যেয়ে একেবারে ট্রান্সপারেন্ট অর্থাৎ জলজলে হয়ে না যায়। আমি প্রায় 15 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে সাবুদানাটার ভেতরে ছোট্ট ছোট্ট সাদা সাদা দানা দেখা যাচ্ছে, তবে কিছুক্ষণ ধরে রাখলে এই সাদাটা মিলিয়ে যাচ্ছে। চুলাটা অফ করে দিয়ে এই পর্যায়ে আমি এটা একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর একটা ঠান্ডা পানির ভেতরে আমি সবটুকু সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানাটা 2 বার ধুয়ে নিয়েছি। এরপর এরকম ঝরঝরা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে সাবুদানাটা পানির ভেতরে নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারেন। এখন জেলাটিন তৈরি করব। একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো আগার আগার পাউডার 1 চা চামচ। 1 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার ঠিক আছে। সামান্য রেড ফুড কালার দিচ্ছি, কারণ আমি লাল কালারের জেলাটিন তৈরি করব। সব কিছু ঠান্ডা পানিতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটায় মাঝারি হিটে রেখে আমি এটা জাল করে নেব। ফুটে ওঠার পর 3 মিনিট মতো জাল করে নিয়েছি। খুব বেশি জাল করার প্রয়োজন নেই। 3 মিনিট জাল করা হয়ে গেলে চুলাটা আমি অফ করে দিচ্ছি এবং এই গরম অবস্থায় একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সমান তলা বিশিষ্ট পাত্রে ঢেলে নিলে পরবর্তীতে কাটতে সুবিধা হয়। এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি লিকুইড দুধ 2 কাপ পরিমাণ। আমি আজকে 4 জন খেতে পারবে এই রকম পরিমাণ শরবত তৈরি করব। চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চা চামচ। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এতে করে দুধটা ঘন হয়ে শরবতটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ঘন ঘন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। এখন এখানে সামান্য পরিমাণ রেড ফুড কালার দিচ্ছি, যেহেতু আমি রেড কালারের শরবত চাচ্ছি, তবে খুব বেশি পরিমাণে না, চাইলে কালারটা স্কিপ করতে পারেন। আর একটু ঠান্ডা দুধে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখছি, পরবর্তীতে শরবতটা কিছুটা ঘন করতে ব্যবহার করব। এদিকে চুলায় যেটা বসিয়ে দিয়েছিলাম দুধ, সেখানে বলক চলে এসেছে। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। বলক চলে আসলে এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যোগ করব। মিশ্রণটা যোগ করার আগে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে তলানিতে জমাট বেঁধে যেতে পারে। এক হাত দিয়ে মিশ্রণটা ঢালবো আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এতে করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালো মতো মিশে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর এখানে আমি 2 থেকে 3 বলক তুলে নিয়েই চুলা থেকে নামিয়ে ফেলবো। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এমনিতেই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আপনারা ইফতারের 2 ঘন্টা আগে এগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে অনেক ঠান্ডা হয়ে যাবে। ইতিমধ্যে জেলাটিন ঠান্ডা হয়ে জমে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। যেহেতু জমে গিয়েছে, ইজিলি এটা কাটা যাবে। আপনারা এই শরবতের ভেতরে আপনাদের পছন্দ মতো ফল এবং পছন্দ মতো কালার করে জেলাটিন তৈরি করে মিশিয়ে নিতে পারেন। তবে আমি আজকে সব কিছু রেড তৈরি করছি। দেখুন জেলাটিনগুলো কত সুন্দর জমে গিয়ে দেখতেও কতটা ভালো লাগছে। চাইলে বাচ্চারা এই পর্যায়ে শুধুও এই জেলাটিনটা খেতে পারে। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমার যা তৈরি করার সব কিছুই তৈরি হয়ে গিয়েছে। যে দুধটা ছিল সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এর ভেতরে 1 কাপ পরিমাণ সেদ্ধ সাবুদানা দিচ্ছি, আর জেলাটিন তৈরি করে রেখেছিলাম সেটা দিচ্ছি, আর আমি পাকা কলা কিউব করে কেটে নিয়েছি সেটাও দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপেল, আনার অথবা আঙ্গুর যে কোনো ফলই নিতে পারেন। এখন একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডেজার্ট অথবা শরবত। ইফতারিতে এটা পরিবেশন করতে পারেন এবং তৈরি করেও এটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলে অনেক ঠান্ডা হয়ে যায়।
আমি গ্লাসে নিয়ে নিয়েছি এবং উপরে একটু জেলাটিন দিয়ে পরিবেশন করছি।